সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা দেখা করব একজন ব্যর্থ প্রেমিকের সাথে, যে কিনা জীবনে একটাও প্রেম করতে পারেনি। শুধু সে কেন, তার গোষ্ঠীতেও কেউ প্রেম করেনি। তো আজকে আমরা যাব তার কাছে, সে কেন প্রেম করতে পারেনি, কিসের জন্য ব্যর্থ হয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো তার সম্পর্কে। রোজা তো চলেই আইলো, রোজা মোজা কি থাকবি লয়? রোজা থাকবো না মানে সামনের বছর 50টি রোজা থাকছিলাম, এইবার রোজা আমি 60টি রোজা করবো। কি করছ বাবা, আমি সামনের বাড়ি 60টি থাকছিলাম, এবার আমি 100টা করবো। এভাবে কি দেখতেছ বাবু? আমি সাংবাদিকের লোক, তুমি নাকি ব্যর্থ প্রেমিক, এলাকার সবাই বলতেছে। তাই তোমার কাছে আইলাম, তোমার ইন্টারভিউ দিলে একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে এখন। তা বড় ভাই, শুনলাম আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে, এ থাকা সত্ত্বেও আপনার প্রেম হয় না কিভাবে? এখন তো জানি আমি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে পরে সবারই প্রেম হয়, তা আপনার প্রেম ধরলো নাকি আপনি? আমার কিন্তু টাকা পয়সা লয় ভাই, আমার আইফোনের বিজনেস ছিল, গোল্ডের বিজনেস ছিল, হুন্ডা শোরুমের বিজনেস আমার আছে। এখন তো আমি আজ পর্যন্ত প্রেম করি পাইনি। না, তা তো আমরা জানি আপনি অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক, এরপরেও আপনার প্রেম হচ্ছে না। এই ঘটনাটা আমাদের একটু ভালো করে খুলে বলেন। তোমাকে এখন কি খাবো, আর প্রেম না করার কারণ এটাই, আমি গাঁজা খাবি পাইনি, আমি গাঁজা খোরলাই। কারণ প্রত্যেক মেয়েই চায় আমার একটা বয়ফ্রেন্ড গাঁজা খোর। ও, তারপর? এই তো দেখেন আমার মোট বন্ধু গাঁজা খোর, আজ ওকে 2-3টি করে গার্লফ্রেন্ড। আমি আজ গাঁজা খাবি পাইনি দিয়ে আমার একটা বেবিকা। ও, তার মানে আপনার প্রেম না হওয়ার কারণ আপনি নেশা করতে পারেন না? না, আমি তাকে পাওয়ার জন্য গাঁজা খাওয়া শিখলাম, কিন্তু তারপরেও আমি টাকার পাইলাম না। এরপরও আপনার গার্লফ্রেন্ডকে পেলেন না, আসলে মনে হয় আপনার কপাল খারাপ। না, এরপরেও আমি গাঁজা খাওয়া শিখলাম। তারপর কি সে ফিরে আসলো? না, এরপর সে আমাকে বললো আমাকে নাকি টিকটকার হতে হবে। যখন আমি টিকটক শুরু করলাম, এলাকার লোকজন আমার টিকটক প্রতিবন্ধী বলে ডাকা শুরু করলো। তা আমি কিছু মনে করলাম না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। তো আপনি তো টিকটক করে প্রতিবন্ধী নাম শুনেও আপনি খুব কষ্ট করে টিকটক করে তাকে পাওয়ার জন্য টিকটক করে গেছেন, তো এরপর কি তাকে পেয়েছেন? আহারে, প্রেম হলে কি আমি আর ব্যর্থ থাকি? না, তা তো অবশ্যই, প্রেম হলে তো আর আপনি আর ব্যর্থ থাকেন না। তো তারপর কি হলো? টিকটক করার পর সে আমাকে বললো তোমার মাথার চুল কালার করতে হবে, তোমাকে স্মার্ট হতে হবে। যেহেতু তাকে ভালোবাসি, চুলও কালার করলাম। এরপর পড়ালেখা বাদ দিয়ে সারাদিন টিকটক করলাম তাকে পাওয়ার জন্য। আপনি যেহেতু সারাদিন পড়ালেখা বাদ দিয়ে টিকটক করছেন তাকে পাওয়ার জন্য, তাকে কি এরপরও পেয়েছেন? না, এরপর সে বললো সব সময় তো সেই বললো, আপনি কিছু বললেন না। আহা, তুমি ফালতু বেসাল বাদ দিয়ে আমি যা কই তুমি মন দিয়ে শোনো। আচ্ছা বলেন, তারপরে আপনার প্রেমিকা কি শর্ত দিল? সে বললো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে সরকারি চাকরি করতে হবে। কিন্তু আপনার তো অনেক বড় ব্যবসা ছিল, গোল্ডের ব্যবসা, আইফোনের ব্যবসা, বাইকের শোরুমও ছিল। আপনি তো সরকারি চাকরি বাদ দিয়ে পড়াশোনা না করে আপনি ব্যবসা করলেই তো অনেক বড় লোক হয়ে গেছেন। এরপরেও তার বাবা কেন সরকারি চাকরি খুঁজলো? বাপু, এখন তোমাকে আর কি কব, ওর পরিবারের নাকি সরকারি চাকরি সেই পছন্দ, কিন্তু কপাল খারাপ, তার পরিবারের সরকারি চাকরি দূরের কথা কোম্পানির চাকরিও করতে পারেনি। এরপর আপনিই বলেন, সারাদিন পড়াশোনা বাদ দিয়ে করছি টিকটক, আমার সরকারি চাকরি দিবে কিনা? আসলে খুবই দুঃখজনক ব্যাপার, আপনি এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও আর সরকারি চাকরি না থাকার জন্য আপনার প্রেমিকাকে পেলেন না। আহা বাপু, তুমি বোঝো নাই, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তাও ওর বাপের সরকারি চাকরি জামাই লাগবে। আহা, আপনিই বলেন, একটা সরকারি চাকরিজীবী মাসে কত টাকা বেতন পায়? আসলে বাপু, আমি তো জীবনে সরকারি চাকরি করি নাই, আমার কপালে সরকারি চাকরিও নাই। আমি যতটুকু জানি, একজন সরকারি চাকরিজীবীর মাসে 20 থেকে 25,000 টাকা বেতন হয়। ধরলাম 20,000 লয়, 50,000 ঠাই পায়। আমি যে আইফোনের ব্যবসা করি, গোল্ডের ব্যবসা করি, ওটাকুর বাপের চোখে পড় না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পারলেন ভাইয়ের সাথে কি প্রতারণা করা হয়েছে। তো ভাইকে নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, কারণ তিনি এখন স্যাক খেয়ে বসে আছে। তো আপনাদেরকে বলছি, সারাদিন টিকটক আর ভিডিও না করে মন দিয়ে পড়াশোনা করেন, অবশ্যই সরকারি চাকরি পাবেন এবং আপনার প্রিয়তমাকে পেয়ে যাবেন।